আমাদের যে এখানে যে ঘরের ফাউন্ডেশন সেই ক্ষেত্রে ভিতরে তো মাল এটা বহনের সাথে ভিতরে ঘর আছে তিনটে এখন যাই হোক আপনি ঘর আছে তিনটে খালি আছে। এখন যাই হোক ওদের থেকে আর একটা ঘর আমাদের লাগবে, তাই না? যেহেতু আমরা নতুন নতুন কিছু শাখা আমরা চালু করছি, ঠিক না? এখন এখানে বগুড়া শেরপুর আমরা চালু করতেছি, আমাদের চাষ করতে চালু হয়েছে, আমাদের নাটোরটা চালু হবে, বনপাড়া চালু হবে, এবং নাটোর রাজশাহী চাপাইও আমাদের কথা চলতেছে। কারণ শুধু একটাই কারণে যে আমাদের এই চাষকরের যে আমাদের এই এজেন্সি শিহাব ওনার উদ্দেশ্যটাই খুব ভালো। আসলে ভিএপি ট্রান্সফারের উনি হয়তো আমাদের নতুন একটা এজেন্সি, সেই হিসেবে উনি এই ভিএপি ট্রান্সফারের অনেকটাই তদারকি করে, এটাকে ডেভেলপ করার জন্য উনি অনেক চেষ্টা চালাইতেছে। উনি আমাকে অনেক পরামর্শগুলি দিচ্ছে যে কী করলে পরে এটাকে ডেভেলপ করা সম্ভব। যাই হোক, আসলে শিহাবের চিন্তা চেতনাটা খুব ভালো আছে। আর আমাদের যে কন্ডিশন, আসলে আমাদের তো অনেক বড় ট্রান্সফার, কিন্তু আসলে এই ঘরে হয় না, এর থেকে আরও বড় বড় ঘর লাগবে না। যেমন আমি সোয়ারিগাড়া বংশালে আরেকটা ঘর আজকে কনফার্ম করলাম, হ্যাঁ বংশালে কিন্তু আরেকটা ঘর কনফার্ম করেছি। হ্যাঁ, তাহলে আমাদের এই সোয়ারিগাড়াতে আমাদের আরেকটা ঘরের দরকার, ঠিক না? তাহলে আমাদের আরেকটা ঘর হইলে পারে একটু সুবিধা হবে। এ কিন্তু বাইরে মাল রাখা যায় না, ঠিক না? বাইরে মাল রাখা যায় সব ঘরের ভিতরে রাখতে হয়, ঠিক না? আমাদের এই ঘরটা কিন্তু অনেক বড়, তার মধ্যেও ধরো হয় না, কারণ আমাদের কাস্টমার বেশি, আমাদের মাল বেশি, আর যে জুতাগুলো আসে এগুলো অনেক জায়গা খায়। যাই হোক, আশা করি আমরা আসছি, আমি একটা ঘর ওই পাশে কথা বলার উদ্দেশ্যে আসছি। হ্যাঁ, আমি আগামী মাইক্রো সপ্তাহ এই জন্য বললাম যে এই ঘরটা একটু জায়গা থেকে করবো। যাই হোক, হাসান সাহেব কী অবস্থা কি তোমার? তাহলে এখানে কি নিজে এখানে ডিউটি করতে চাও? এখানে কী কী প্রবলেম আছে এখানে? দায়িত্বশীল যে তারা তো ওনারা নাই এখানে, কারণ একজন হয়তো অসুস্থ আছে, আর একজন হয়তো ওনার টাইম পেয়ে হয়ে গেছে, আমার একদিন আগে আসা উচিত ছিল। যাই হোক, তারপর যখন তুমি একসাথে ডিউটি করতে চাও, এই জায়গার মতামতটা কি, এই জায়গার প্রবলেমটা কোথায়, এখানে কী করলে ভালো হবে, তোমার সাথে একটু মত বিনিময় করতে হবে। এখানে একটা ঘর নেন, কিছু ঘর আছে, খালি ঘর আছে, ঘর নিলে সব সমস্যার সমাধান হবে। যাই হোক, মেন রাস্তার সাথে ঘর, এরকম ঘর তো সব জায়গায় পাইবেন। যাই হোক, আশা করি আমরা আসলে আমাদের সামনে চিন্তা চেতনাটা আরও সামনের দিকে আমরা এগিয়ে যাব। আমাদের হয়তো দেখা গেল যে এখান থেকেও 2-3 গাড়ি মাল মনে করো যে আমাদের এখানে বুকিং হবে আর কি। হ্যাঁ, এখানে 2-3 গাড়ি মাল ডাইরেক্ট, যত মাল বেশি হবে তত সার্ভিস কিন্তু দ্রুত, সার্ভিসটা কিন্তু ওইভাবে আরও দ্রুত হয়। মাল বেশি পড়লেও এখান থেকে একটা গাড়ি 3-4 পয়েন্ট দিয়ে একটা গাড়ি ছেড়ে দিতে হবে, তাহলে আমাদের কাজটাও এগিয়ে গেল, ঠিক না? যাই হোক, আশা করি আমি একটা ঘর মালিক ভাই নাই, আমি আমাদের যে ঘরের যে মালিক ওনার সাথে একটু মত বিনিময় করি, করিয়া পরে ঈদের আগে তো ঘর নেওয়া সম্ভব না, অসম্ভব। তোর মুখে ফাঁকা আছে তাহলে ওখানকে একটু ফোন দাও, ঠিক আছে? একটু আসি না। আচ্ছা ভাই, আপনারা কোন জায়গার মাল দিচ্ছেন? আপনি কোন জায়গার মাল দিচ্ছেন? আপনি বলেন সাদাপুরের মাল দিচ্ছেন না? কতদিন ধরে ট্রান্সফার মাল দিচ্ছেন? আমি তো ভিতরে নিয়ে যাবো মাঠে। আমি আজকে নতুন দিচ্ছি, আমি আগেও তো অনেকবার দিয়েছে। এটা অন্য ধরনের কাম করি না, আজকে ঈদের বাজার না। আচ্ছা ভাই, কোন জায়গার মাল নিয়ে আসছেন? ভিতরে আসেন, মালটা ভিতরে নেন, ভিতরে নামা নাকি? ও ভিতরে নামবে না? ও আচ্ছা, এখান তো জায়গা নেই, তাই না? এটাকে শেষ করতে হবে। কোন জায়গা? সিরাজগঞ্জ। ভিতরে দেন। দাও, ভিতরে দিয়ে দাও। সিরাজগঞ্জের মাল কি সামনে নাকি?